দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবে, দাঁড়াও। নমস্কার নমস্কার, রানীর ব্লগে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই। আচ্ছা, আর বলবো না এখন কিরকম আছেন, বলবো যেদিন সব একদম দুয়ে দুয়ে চার হবে সেদিন সব মিলবে, সব ওই মেয়েটার মৌমিতার আত্মা শান্তি পাবে, আমাদের ঘরের মেয়ে। সেদিন আমি বলবো কিরকম আছেন। এখন কেউ ভালো নেই, যে এখন মানে আমি যতদিনে না মেয়েটার মানে উপযুক্ত শাস্তি না পায়, মানে যারা যারা এইসব করেছে, ততদিন আমি আপনাদেরকে বলবো না কিরকম আছে, কারণ আমাদের ঘরের মেয়ে, সেই জন্য আর বলবো না কিরকম আছে। কেউ ভালো নেই, সবাই বসে আছে এই মেয়েটার আত্মাটা শান্তি পাওয়ার জন্য, কেন ও হচ্ছে উপকার করেছে মানুষের। ও এমন একটা জায়গায় যাবে, সে আগামী জন্মে, নতুন জন্মে ভগবানের কাছে প্রার্থনা করি ওই জন্য একটা ভালো বড় মানুষ হয়ে আসে, আর সেই জিনিসটা যেন ওর পাওয়ারটা ওর হাতের মধ্যে থাকে। অশুদ্ধ নোংরা জানোয়ার পিচাসগুলোর শাস্তি না হবে ততদিন বলবো না কিরকম আছে। কেউ ভালো নেই, কেউ ভালো নেই, সেটা ভালো মতনই জানি। এইভাবে আমরা যদি এই জিনিসটা যদি না করি, না নামি সব একসাথে, তাহলে জেনে রাখবেন আগামী দিনে ঘরে ঘরে মা বাবার সামনে এরা এরকম নোংরামি করবে। কারণ হচ্ছে দিনের পর দিন এরা করে করে এত নোংরা বদমাইশি নোংরামি করে করে এত ওরা পার পেয়ে গেছে না, যার জন্য ওরা ভাবছে যে আমরা যা করব সব দিদি আমাদের ক্ষমা করে দিচ্ছে। ওই জন্য আমরা চাই সব এক হয়ে একদম এর নোংরা জিনিসটাকে একদম পুরো ওই ভাইরাসটাকে ছড়িয়ে দিতে। এটাও এক ধরনের ভাইরাস, এটা হচ্ছে এক ধরনের ভাইরাস। করোনার ভাইরাসে মানুষ মরে গেছে, তাও মানা যায়, রোগে মারা গেছে। এই ভাইরাস শেষ নেই, আগামী দিনে মা বাবাদের সামনে এরকম করবে, কোনো কিচ্ছু বলতে পারবে না। কাজে সব এক হয়ে এই জিনিসটাকে, এই নোংরামোটাকে বন্ধ করতে হবে। স্বাধীনভাবে মেয়েরা ঠিক মতন ঘুরবে, চলাফেরা করবে, কাজকর্ম করবে। ডাক্তাররা প্রাণ দেয়, ডাক্তারদের প্রাণ নিয়ে নিয়েছে। চারটিখানি কথা, এই ভাইরাস যদি আমরা না সরাতে পারি, আগামী দিনে বললাম খুব খারাপ অবস্থা হয়ে যাবে। বাস করতে পারবেন না, বাস করতে পারবেন না, ছেলে মেয়েদের কোনো টাকা পয়সা চাকরি কিচ্ছু করতে পারবেন না। চোখের সামনে ছেলে মেয়েদেরকে মা বাবার সামনে একদম পুরো শেষ করে দিয়ে যাবে। আজকে জানেন তো, আজকে না গতকালকে আমাদের যে কাজের মেয়েটা, যে চা খায় ও খায় আমি খাই, তাই আমি ওকে বলছি কি এবার তো লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। আমি ওকে বলছি দেখি ওর লক্ষ্মী ভান্ডার নেয়, কাজ করে গরিব মানুষ, দেখি ওর মুখ থেকে ও কি বলে। তখন আমাকে বললো কি আমার দরকার নেই লক্ষ্মী ভান্ডার বৌদি, আমার দরকার নেই, একদিন কি মরে গেছি। চিন্তা করেন তাহলে ওর মধ্যে কতটা মনে হলো। আমাদের দরকার নেই লক্ষ্মী ভান্ডার, আমরা চাই না, আমরা সুস্থভাবে বাঁচতে চাই, সুস্থভাবে চলাফেরা করতে চাই। তাহলে ভাবুন, 5 বাড়ি কাজ করে সে খায়, আজকে সে এই কথাটা বলছে। আমার শুনে এত ভালো লাগলো না, এতই লাগলো কি বল। আমি ওকে ক্যামেরার সামনে আনি, তখন চা খেতে খেতে বলছি তো, আর জন্য ওকে ক্যামেরাটা ধরি নেই। তাহলে ভাবুন, আজকে ও যদি এই কথাগুলো বলতে পারে, হ্যাঁ 5 বাড়ি কাজ করে একটা ই করে, তাহলে আমরা কেন পারবো না? আমরা কেন একদম আমরা এই জিনিসটাকে কেন পারবো না বন্ধ করতে? আমরাই পারবো, আমাদের হাতে সব। এগুলি জেনে রাখবেন, আমাদের হাতেই সব।
আজকে আমরা ভোট দিয়েছি, আমি জানি না কে কোন ব্যানারের তলায় ভোট দিয়েছে, আমি সেসব বলতে চাই না। আমি না দিয়ে আরেকজন দিয়েছে, আরেকজন না দেখ আরেকজন দিয়ে তোমাকে জিতিয়েছে। তোমার এই নোংরা, তুমি রক্ষক, তুমি ভক্ষক। আজকে যদি তুমি একটা তোমার ক্ষেত্রে যদি এই জিনিসটা হতো, আজকে ধরলাম অভয়ার জায়গায় তুমি রইলে, তোমার জায়গায় যদি আজকে এই জিনিসটা হতো তাহলে তুমি কি করতে? তোমার বাড়ির লোক কি করতো? শালিক এসছো, শালিক এখন তুমি খাবে? দাঁড়াও দাঁড়াও, আসো। সবাই আসে, সবাই আসে, কাক আসে, ঘুঘু আসে, শালিক আসে, বুলবুলি পাখি আসে। সবাই জানে এখানে আসলে ও চড়াই তো একদম কোনো কথাই নেই, ওর কোনো বলা কওয়া নেই, অধিকার। ঘরের মধ্যে ঢুকে শুরু করে দেয় ঘাসের দানা খাওয়া। আয় আয় শালিক আয়, তাড়াতাড়ি কাজ সারি। একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। আজকে এই করব, আর একটু আলুর খোসা একটুখানি বড়ার মতন করব। যাই হোক, তো করে একটু যাবো, একটু আটা ফাটা জিনিস একটু কিছু কিনে আনতে হবে। আর কালকে যাবো ভাবছিলাম, কালকে যেতে পারিনি। কালকে এডবিতে ছিল, মিছিল ছিল, বিরাট বড় মিছিল ছিল, ওই জন্য যাইনি। আর সোমবারে এডবিটা বন্ধও থাকে, ওই জন্য আজকে যাব। আলুর খোসাটাকে কালকে রাত্রেবেলা আলুর ভাজা করেছিলাম রুটির জন্য, ওই জন্য খোসাটা রেখে দিয়েছি, জল দিয়ে রেখেছি, নাহলে কালো হয়ে যাবে। তারপর আবার একটু জল দিয়ে ধুয়ে নিলাম, এবার ছোটো করে কেটে নেবো। কেটে এবার এর মধ্যে একটুখানি বেসন দেবো, আর দেবো কর্নফ্লাওয়ার দেবো, বেসনের পরিমাণটা বেশি দেবো। একটু কর্নফ্লাওয়ার দেবো 2-3 চামচ, চালের গুঁড়া 2 চামচ দিলাম। দেওয়ার পরে তারপরে একটুখানি হলুদ, কালো জিরা, নুন দিয়ে ভালো করে মিশিয়ে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট দেবো, দিয়ে আর একটু ঘরের তৈরি ভাজা মশলা দেবো, দিয়ে ভালো করে মেশাবো। অল্প অল্প জল দিয়ে গুলে একটা ব্যাটারের মতন করে নেবো। কোনো মিষ্টি দেবো না, আর আমি মিষ্টি দিলে আমি দেখছি নেতা থাকে, ওই জন্য মিষ্টি দেবো না। আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন। আর আলু তো একটুখানি একটু মিষ্টি তো ভাব থাকেই। যাই হোক, একটু মিশিয়ে জল দিয়ে গুলে নিই। আর এই পরে এর মধ্যে দেবো একটুখানি আমচুর পাউডার দেবো, আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে তারপর একটু মিশিয়ে ভালো করে তারপরে ওই আলুর খোসাগুলো ছোটো করে কেটে রেখেছি ওগুলোও দিয়ে দেবো। একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমচুর পাউডার দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার একটুখানি মিশিয়ে নেবো। মিশিয়ে তারপরে আলুর খোসাগুলো দেবো। শাশুড়ি মার কথা, হাত দিয়ে মাখলে ভালোবাসা দিয়ে সেই রান্না ভালো হয়, তাই আমি করি। আর হাত দিয়ে মাখবো, সুন্দর মতো মেখে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। কড়াইতে রিফাইন তেল দিলাম, তেলটা গরম হলে 2 চামচ এই ব্যাটারটার মধ্যে দেবো, তাহলে একটু মুচমুচে ভাব হবে, দিয়ে সুন্দর মতন ভেজে নিলাম। আর এগুলো না ডালের মুখে খেতে ভালো লাগে, মুড়ি দিয়েও খেতে ভালো লাগে, চায়ের সঙ্গে যখন বেশ ভালোই লাগে। আর এক দিন খাওয়া যায়, খারাপ লাগে না। এমনি তো আলু ভেতরটা খাই, একটু খোসাটাও খেয়ে দেখতে হবে। যাই হোক, আর একদিন করবো আলুর খোসা দিয়ে অন্যরকমভাবে। আজকে তাড়াতাড়ি রান্না করে যাবো। এখন আমি একটু ভিডিওগুলো আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো না, কারণ এগুলো একটু তাড়াতাড়ি ছোটো করলে আমাদের তো আবার আছে 8 থেকে 10 মিনিটের মধ্যে দিতে হবে। কারণ একটা এডিটিং করতে না 5-6 ঘন্টা 7 ঘন্টা লেগে যায়। তাহলে যে এই যে ইউটিউবে এই যে চতুর্দিকে মৌমিতাকে নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, কী হচ্ছে, সেগুলো তাহলে দেখতে পারি না, জানতে পারি না। আর সব সময় যদি আমরা নিজেদের রিটাকে নিয়ে যদি ব্যস্ত থাকি তাহলে তো হয় না। হ্যাঁ, সেই জন্য এগুলো এদিকে একটুখানি শেয়ারটা কম করে ওদিকে একটু দেখি।
তাহলে আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবে। আগামী নেক্সট ব্লগে দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর একটু অ্যাডজাস্ট করে নেবেন, আজকাল একটুখানি খুব অনেক কিছুই ভুলভাল হতে পারে। তাহলে আসছি।